বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। আজ সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১ সালের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। সেনাবাহিনী প্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনা সদর ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীতে আমিন মরিয়ম স্মৃতি পরিষদ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে রাজশাহী পিটিআই প্রাঙ্গণে প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থীর মাঝে সুপারি গাছের চারা বিতরণ করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এর আগে তিনি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও সংরক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও ২০২২ সালের বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজসেবী মাসুদ মাহমুদ। এ সময় রাজশাহী পিটিআইয়ের সুপার মোহাম্মদ রেজাউল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবি জানিয়ে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ দুপুরে সরকারি আজিজুল হক কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের বর্ণনা তুলে ধরেন। এ সময় তারা ঘটনাগুলোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া সদস্য সচিব শাকিব খান এবং ছাত্র ইউনিয়নের সভাপতি সাব্বির আহমেদ রাজ সহ ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিল। নাটোরের লালপুরে পদ্মার চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধুই সবুজের সমারোহ। চলতি রবি মৌসুমে সর্বোচ্চ ৩,৬৮৬ হেক্টর চরের জমি আবাদ হয়েছে। চরের কৃষি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের লালপুরে পদ্মার চরে জেগেছে প্রাণ। রকমারি শস্যের সমাহারে এখন বিস্তীর্ণ চরে শুধুই সবুজের সমারোহ। উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোর জানান, লালপুর উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি ব্লকে আমাদের বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে। এই চরাঞ্চলে নিট ফসলি জমির পরিমাণ ৩,৬৮৬ হেক্টর এবং শস্যের নিবিড়তা ১৬৬%। আমাদের রবি মৌসুমে এবছর অনেক ফসল চাষাবাদ হয়েছে। তার মধ্যে আমাদের আখ ১৫৬৩ হেক্টর, গম ৮৪১ হেক্টর, মসুর ৪৮২ হেক্টর, ভুট্টা ৪৮ হেক্টর এবং সরিষা ৪৬ হেক্টর আবাদ হয়েছে। এছাড়াও আমাদের চরাঞ্চলে খেসারি, আলু, মটর, রসুন, কালোজিরা, পেঁয়াজ, ধনিয়া, বাঙি, ছোলা বিস্তীর্ণ ভ্যারাইটি টাইপের ফসল আবাদ হয়ে থাকে। আমরা সামনের খরিফ মৌসুমে আমরা পাট, তিল, ভুট্টা, হলুদ চাষাবাদ বাড়ানোর লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বারা কৃষকদের উদ্বুদ্ধ করানো হচ্ছে এবং বিভিন্ন পরামর্শ এবং প্রযুক্তি প্রদান করা হচ্ছে। চরের বিলমারিয়া এলাকার সফল এবং আদর্শ কৃষক মুমতাজ আলী শান্ত স্নিগ্ধ চর সম্পর্কে বলেন, বিআরডিসি মাধ্যমে যদি আমাদের এখানে শ্যালো বোরিং বা যেরকম পানির ব্যবস্থা, সেচ প্রকল্প বা এক কথা সেচ প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ চরাঞ্চলের জন্য খুব উপকৃত হতে পারি আমরা। অঞ্চলে আপনার ভূমিদস্যুরা ছিল, তারপরে বিভিন্ন বাহিনী ছিল, এখন বর্তমানে বিভিন্ন বাহিনী নাই। এখন আমরা সাধারণভাবে একটু মুক্ত মতন এই আর কি। এখন বর্তমান অবস্থাও কিন্তু ভালো অন্যান্য জায়গার চাইতে আমাদের এখানে আর কি। দেশের প্রাণ কৃষি, আর এই কৃষিকে সমৃদ্ধ করছে পদ্মায় জেগে ওঠা আবাদি জমির শস্য। ফরাজি আহমদ রফিক বাবন,
নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পর্দার চরের কৃষি নিয়ে এতক্ষণ আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। এদিকে নাটোরে বোরো ধান আবাদ এবং আবাদকৃত জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। চলতি মৌসুমে জেলায় 60,990 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত 50,501 হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে 46,468 হেক্টর উচ্চ ফলনশীল, 3,999 হেক্টরে হাইব্রিড এবং 34 হেক্টরে স্থানীয় জাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, বোরো ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। বিগত সময়ে ধানের উচ্চ মূল্য প্রাপ্তি, চাষাবাদের সকল উপকরণের সহজলভ্যতার কারণে কৃষকরা ধান চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রণোদনা এবং প্রযুক্তির সহায়তা দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:07। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে 7টায়।